নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডালের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব মাছের মাথা দিয়ে মুগ ডাল। এর জন্য আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি আর নিয়েছি মুগ ডাল। সোনা মুগ ডাল আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ডাল যদি ভিজিয়ে রেখে রান্না করা হয় তাহলে সেদ্ধ হতে সময় লাগে না। আপনারা যদি প্রেসারে করে রান্না করেন তাহলে ভেজাবার প্রয়োজন হবে না, একটা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। সবার প্রথমে আমি ডাল সেদ্ধ করে নেব। এর জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর দিয়ে দেব লবণ। জল গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা মুগ ডাল। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। ডালের ফেনা পরিষ্কার করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে 90% ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ডাল প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা পাত্রে ট্রান্সফার করে নেব। সবার প্রথমে আমি মাছের মাথা ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। লবণ, হলুদ ও মশলা দিয়ে মাছের মাথা বেশ ভালো করে মেখে নেব। আমি এই কানকোটা বাদ দিলাম না, আপনারা চাইলে এই অংশটা বাদ দিয়ে দিতে পারেন। এই রেসিপিটি আমি রুই মাছের মাথা দিয়ে ট্রাই করছি, আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও ট্রাই করতে পারেন। লবণ, হলুদ মাছের মাথায় বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। ডাল সেদ্ধ করে নেওয়া কড়াইতে তেল দিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছের মাথা। আমি এখানে 4টা মিডিয়াম সাইজের রুই মাছের মাথা নিয়েছি। একটা মাথা আমি 2 টুকরো করে নিয়েছি। মোট আমার এখানে 8 টুকরো মাছের মাথা হয়েছে। একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজটা উল্টে দেবো। মাছের মাথা ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছের মাথা একইভাবে ভেজে নেব। মাছের মাথা ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে। তেজপাতা, শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব 2টো টমেটো, মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ।
ফোড়নের সাথে পেঁয়াজ টমেটো বেশ ভালো করে মিক্স করে দেবো। হলুদের গুঁড়ো, আমি এখন আর লবণের ব্যবহার করছি না। মাছের মাথা ভাজার সময় লবণের ব্যবহার করেছিলাম, ডাল সেদ্ধ করার সময়ও লবণের ব্যবহার করেছিলাম। যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ টমেটোর সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো। দিয়ে দেব 1 টেবিল চামচ ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো মশলা ধোয়া জল। মিডিয়াম টু লো ফ্লেমে 4-5 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। 4-5 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। মশলার সাথে মাছের মাথা 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট মশলার সাথে মাছের মাথা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুগ ডাল। আমি আর ডালে হলুদের ব্যবহার করলাম না, মশলাতে আমি যে হলুদ দিয়েছি তাতেই হয়ে যাবে। আর দিয়ে দেব জল। ডালের বাটিয়া ধুয়ে আমি এখানে জল অ্যাড করলাম। ডালের সাথে মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব। ডালের সাথে মাছের মাথা 4-5 মিনিট রান্না করব। আমি এখানে পরিমাণ মতো জল ডালে অ্যাড করেছি। ঠান্ডা হলে মাছের মাথা দিয়ে মুগ ডাল অনেকটাই ঘন হয়ে যাবে। আর দিয়ে দেব 5-6টা চেরা কাঁচা লঙ্কা। এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি। যদি আপনারা ঝাল না খান কাঁচা লঙ্কা বাদ দিতে পারেন। 4-5 মিনিট মাছের মাথার সাথে ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। অবশ্যই নাড়াচাড়া করে দেবেন, না হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এক চামচ গরম মশলা পাউডার, সামান্য পরিমাণে ঘি। ডালের সাথে ঘি ও গরম মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। এক 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এতে ঘি ও গরম মশলা সুন্দর একটা ফ্লেভার আসবে। মাছের মাথা দিয়ে মুগ ডাল রেডি সার্ভ করার জন্য। এইভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল বানালে এর স্বাদ কোনো অংশে অনুষ্ঠান বাড়ির থেকে কম হবে না। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।